একটা আল্লাহর দ্বীনের শত্রু যারা তাদেরকে শেষ করব। কিন্তু লোকটা যখন আমার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে, তখন ওই ক্ষোভটা শুধু দ্বীনই ক্ষোভ ছিল না, ওই রাগটা তখন ব্যক্তিগত রাগ এবং আক্রোশে পরিণত হয়েছিল। আমার মনে হয় তার মধ্যে আক্রোশ তৈরি হয়েছে, যে জেদ তৈরি হয়েছে। এই মুহূর্তে যদি আমি তাকে তলোয়ার চালাই, আমার তলোয়ার ইনসাফ করতো না, বরং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার কাছে জিজ্ঞেস করতেন, আলী অমুক ব্যক্তিকে তুই হত্যা করেছিলি, কি জন্য হত্যা করেছিলি? আমি যখন বলতাম আল্লাহ তোমার খুশির জন্য করেছি, আল্লাহ পাক বলতেন না, তুই আমার খুশির জন্য করিস, তোর রাগ নিজের ব্যক্তিগত গুসা, নিজের ব্যক্তিগত ক্ষোভ বিদ্বেষ মেটাবার জন্য তুই মানুষ হত্যা করেছিলি। আমি আমার নিজেকে তাৎক্ষণিক কন্ট্রোল করে নিয়েছি, যাতে করে আমি আমার ব্যক্তিগত ক্ষোভ তার উপর না খাটাই। চিল্লা করে আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। এই আচরণের কথা শুনে ওই শত্রু কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ইসলাম কখনো অন্যায় হত্যা করে না। অন্যায় হত্যা তো দূরের কথা, অন্যায় ভাবে কারো গায়ে আপনি আঘাত করতে পারবেন না, টাচ করতে পারবেন না, আল্লাহ হারাম করে দিয়েছেন। যদি আপনি করেই ফেলেন, ইসলামী নিয়মতান্ত্রিক অনুযায়ী, ইসলামী আইন বিধি অনুযায়ী সমপরিমাণ শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কোরআন বলে দিয়েছে, ওয়াল জুরুহা কিসাস। ওয়াল জুরুহা কিসাস মানে আপনি যে আঘাতটা দিবেন, আপনাকে আঘাতের বদলা ফিরিয়ে দেওয়া হবে। আপনি একটা ধাপ করে মেনেছেন, বিনিময়ে আপনাকে একটা থাপ্পড় ফিরিয়ে দেওয়া হবে। আপনি একটা চোখ কারো কানা করে দিয়েছেন, বিনিময়ে আপনার চোখটা কানা করে দেওয়া হবে। আপনি কারো কান কেটে দিয়েছেন, বিনিময়ে আপনার কানটা কেটে দেওয়া হবে। আপনি কারো দাঁত ভেঙে দিয়েছেন, আপনি যত বড় লাল বাহাদুর হন না কেন, কাজী এই ফয়সালা দেবে। আপনি যদি সব কিছু প্রমাণ পাওয়া যায় যে আপনি অন্যায়ভাবে কারো দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁতটা ভেঙে দেওয়া হবে। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ। তবে ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ। কোন ব্যক্তি যদি, যে ব্যক্তি হক পাওয়ার উপযুক্ত, কিসাস পাওয়ার উপযুক্ত, সে নিজের থেকে যদি ক্ষমা করে দেয়, যাই হোক না কেন, আমার একটা হাত সে কেটে দিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। আমার দাঁত সে ভেঙে দিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম, ফাহুয়া কাফারাতুল লাহ, এটা তার জন্য কাফারা হয়ে যাবে। কিন্তু দাবি যদি সে না ছাড়ে, তাহলে পৃথিবীর সবাই মিলেও যদি ক্ষমা প্রার্থনা করে, আর যাকে হত্যা করা হয়েছে কিংবা যার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, যাকে আঘাত করা হয়েছে, সে যদি ক্ষমা না করে, ইসলাম বলেছে তাকে ক্ষমা করা হবে না, তার দণ্ড ঠিক নেওয়া হবে। এই বিধান আল্লাহ পাক কোরআনে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য অন্যায়ভাবে হত্যা দূরের কথা, কাউকে অন্যায়ভাবে একটা টাচও আপনি গায়ের মধ্যে করতে পারবেন না। যদি আপনি করেন, আর পেশি শক্তির কারণে দুনিয়াতে যদি আপনার বিচার না হয়, যেহেতু ইসলামী শরিয়া আইন নাই, আপনার পেশি শক্তি আছে, আপনি এখন মারতে পারেন, কাটতে পারেন, বলতে পারেন, গালিগালাজ করতে পারেন, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কেউ নাই। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি যিনি, পরকালে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদালতে বসবেন কাজী হয়ে বিচার কার্য করার জন্য, সেদিন ওই মাজলুম মানুষগুলো আপনার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে, আপনি হয়ে যাবেন বিবাদী, আর সেদিন বিচারক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন আপনাকে ছাড় দেওয়া হবে না। সুতরাং এই পৃথিবীতে ইমানদার বান্দা যারা হবে, অন্যায় হত্যা তো অনেক পরের কথা, ব্যক্তি অন্যায়ভাবে কারো গায়ে একটা টাচ পর্যন্ত করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মানুষের হক নষ্ট করেছেন? এই ঈমানি প্রশ্নে কিন্তু সবাই জবাবটা দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মানুষের হক নষ্ট করেছেন? কাউকে অন্যায়ভাবে আঘাত করেছেন? গালমন্দ করেছেন? বরং শত আঘাত, শত বেদনা হাসি মুখে মেনে নিয়েছেন। অসংখ্য মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন। ক্ষমার যে দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, গোটা বিশ্বের মানবতার জন্য, গোটা পৃথিবীর শান্তির জন্য, পৃথিবী মানুষ আর সব দিকে মুখ ফিরিয়ে নিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে
আপনার জিহাদের ময়দানে কাতার সোজা করছে। কাতার সোজা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। তো কাতার যখন সোজা করছে, যিনি লিডার থাকবেন, দলপ্রধান থাকবেন, আমির থাকবেন, সেনা প্রধান থাকবেন, তিনি তার তো একটা দায়িত্ব আছে। এই জিহাদের ময়দানকে সুশৃঙ্খলভাবে সেনাপতির দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বদর প্রান্তের সেনাপতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বদর প্রান্তের সেনাপতি, জিহাদের ময়দানের সেনাপতি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতার সোজা করছেন, 313 জনের কাফেলা, সশস্ত্র বাহিনী 1000, এরা নিরস্ত্র 313 জন কাতার সোজা করছেন। এমন সময় একজন সাহাবী আনসারী, নাম তার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাতার ভেঙে একটু সামনে এগিয়ে গেছেন। তো হুজুরের খুব মাইন্ডে লেগেছে, তুমি কাতার ভেঙে সামনে আসলে কেন? সাথে সাথে রাসূলের হাতে ছিল একটা ছোট্ট একখানা তীর ছিল। ওই তীরের কোণা দিয়ে পেটের মধ্যে গুতা মেরে বলেছেন, আরে বেটা সামনে আসছো কেন, পেছনে চলে যাও। এই গুতা মারা মাত্র ওই সাহাবী সাওয়াদ পেছনে চলে গেছে, তীরের গুতা খায় পেছন থেকে। পেছনে যাওয়ার পরে সাওয়াদ দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তীরের আঘাত দিয়ে আমার পেটের মধ্যে গুতা মারলেন, আমি কিন্তু দারুণ ব্যথা পেয়েছি। কোরআন বলেছে ওয়াল জুরুহা কিসাস, যেমন আঘাত দেওয়া হবে বদলা হুবহু নেওয়া হবে। আপনি যে আমার পেটের মধ্যে গুতা মারলেন, আমি একটু কষ্ট পেয়েছি, আমি বদলা নিতে চাই। এ কথা বলা মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেকেন্ডও দেরি করলেন না, সাথে সাথে নিজের হাতের ওই তীরখানা সাওয়াদের হাতের মধ্যে উঠায় দিলেন। বিশ্ব লিডার, দু জাহানের বাদশা, কেমন ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, আর কেমন বাক স্বাধীনতা তাদেরকে দিয়ে রেখেছিলেন। যেমন একটা বাদশার সামনে দাঁড়িয়ে একজন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আপনারা হয়তো নাম শুনেন নাই, এমন একজন সাহাবী বললেন, আমি আপনার কাছে বদলা নিতে চাই। কোনো কথা নাই, সাথে সাথে তীরটা তার হাতে ধরাই দিয়েছেন, নাও বদলা নাও। সাওয়াদ বললেন, নবীজি, আপনি যখন আমার পেটের মধ্যে গুটা মারলেন, তখন কিন্তু আমার গায়ে কোনো চাদর ছিল না, আমার গাটা ছিল খালি, কিন্তু আপনার গায়ে চাদর আছে। গায়ের চাদরটা সরান, তা না হলে জুরুহা কিসাস, আল্লাহ পাকের আয়াত হুবহু বাস্তবায়ন হবে না, বদলা সমান হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এক সেকেন্ড বিলম্ব না করে সাথে সাথে চাদরটা খুলায় দেহটা উন্মুক্ত করে সাওয়াদের সামনে পেশ করলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরখানা হাত থেকে ঢিল মেরে ছুঁড়ে মেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারক গা দিয়ে জাবরায় ধরে ফেললেন। হুজুরের মুবারক দেহটাকে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলিঙ্গন করলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মুক্ত দেহের মধ্যে ঠোঁট দ্বারা চুমা খাইতে থাকলেন। রাহমাতুল লিল আলামিন সাওয়াদকে ডাক দিয়ে বলছে, সাওয়াদ এই কাজটি কেন করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, যার জন্য ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, স্ত্রী সন্তান সব বিসর্জন দিয়া জান বাজি রেখে লড়াই করতে পারি, তাকে আমি আঘাতের বদলা ফিরাই দেব। আপনি কেমনে ভাবলেন এটা? কেন এই কাজটি করলাম শোনেন। মাত্র 313 জনের কাফেলা, আমরা নিরস্ত্র, আমাদের প্রতিপক্ষ 1000 সশস্ত্র। জানি না এই জিহাদের ময়দানে গাজী হইয়া বাড়ি ফিরতে পারি নাকি শহীদ হইয়া জমিন থেকে বিদায় হয়ে যায়। যাওয়ার আগ মুহূর্তে তার মুবারক দেহের সাথে আমার গাটা আলিঙ্গন করে লাগাইয়া আমি আমার জীবনকে ধন্য বানাই নিলাম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের কাছ থেকে নিজেকে সব সময় মোবারক করে রেখেছেন, বাবা করে রেখে দিয়েছেন। পৃথিবীতে কোনো হক যিনি নষ্ট করেন নাই, তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরাম তাদেরকে সব সময় ডেকে ডেকে বলতেন, আমার কাছে তোমাদের কোনো দাবে দেওয়া আছে নাকি? যদি কোনো পাওনা থাকে তোমরা মিটায় নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের অনুসরণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে পরিমাণ মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন রাসূলের খেদমতে,
আমরা হুজুরের সুন্নাহকে জীবন দিয়ে আঁকড়ায় ধরে কিয়ামতের ময়দানে ওই সাহাবায়ে কেরামের সাথে আমাদের হাসর সংগঠিত করতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুসলমান অন্যায়ভাবে কাউকে হত্যা করবে দূরের কথা, তারা কখনো কাউ গায়ে আঘাত পর্যন্ত করবে না। ইসলাম মানুষকে সেই শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। আর আমরা শুনতে পাই আমাদের দেশের কাজের মেয়েদেরকে এই দেশের ধনীরা কি ব্যবহার করে। ঢাকা শহরে বড় বড় এলিট পরিবার, একেবারে আধুনিক সোসাইটিতে যারা জীবন যাপন করেন, অনেক সময় শুনি কাজের মেয়েকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে, ছাদ থেকে ফেলে দিয়েছে, শীত গরম করে তা দিয়ে গায়ের মধ্যে তাপ দিয়ে দিয়েছে, সেকা দিয়েছে, চামড়া উঠিয়ে ফেলেছে, মারতে মারতে পঙ্গু বানিয়ে ফেলেছে, হাত ভেঙে দিয়েছে, পা কেটে ফেলেছে, মাথা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম মানুষকে পশু বানায় না, ইসলাম মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিয়েছে। সুতরাং কোরআনে কারীম থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করেছি, আমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করবো দূরের কথা, অন্যায়ভাবে আমরা কাউকে আঘাত পর্যন্ত করব না। যদি আমাদের দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, আমরা একেবারে দিল থেকে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। এমনভাবে ক্ষমা চাবো, সেই ক্ষমা যেন আর্টিফিশিয়ালি ক্ষমা চাওয়া না হয়, লোক দেখানো লৌকিকতা না হয়, মন থেকেই ক্ষমা চেয়ে নেব, যাতে করে দুনিয়ার এই দাবি থেকে আমি বাঁচতে পারি। যদি এই দাবি দুনিয়া থেকে মেটাতে না পারি, কিয়ামতের ময়দানে এমন বিচার হবে সেদিন, যেদিন আমাকে আল্লাহর কাছ থেকে আমাকে মুক্ত করার জন্য কোনো সুপারিশকারী আমার থাকবে না। সুতরাং আমরা কেউ অন্যায় হত্যা করব না, আমরা বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? চিৎকার দিয়ে বলুন পারে? যারা ক্যাডার বাহিনী হয়, গুন্ডা বাহিনী হয়, মাস্তান বাহিনী হয়, লাঠিয়াল বাহিনী হয়, আছে না নাই দেশে? আল্লাহ পাক যেন এখান থেকে আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন।